যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের সিদ্ধান্ত স্থগিত করার নির্দেশ দিয়েছেন মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা দপ্তর। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার কথা বলে কঠোর পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। এই পদক্ষেপের ফলে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর লাখ লাখ অভিবাসন প্রত্যাশীর ভাগ্য পড়তে যাচ্ছে চরম অনিশ্চয়তায়। নাঈম আহমেদের ডেস্ক রিপোর্ট। সম্প্রতি মার্কিন প্রশাসন ও হোয়াইট হাউস থেকে আসা অভিবাসন নীতির ঘোষণায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মধ্যে। মার্কিন প্রশাসন অনির্দিষ্টকালের জন্য রাজনৈতিক আশ্রয়ের আবেদনের সিদ্ধান্ত গ্রহণ স্থগিত করেছে। নির্যাতন বা জীবননাশের ঝুঁকি থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে যারা আশ্রয় চেয়েছেন তাদের আবেদন এখন আইনি অচলাবস্থায় পড়েছে। আরও কঠোর সিদ্ধান্ত হলো প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা। তিনি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন স্থগিত করার উদ্যোগ নেবেন। From sending their poisons into the United States where they kill hundreds of thousands of people a year. ট্রাম্পের দাবি এর মাধ্যমে তিনি বাইডেন প্রশাসনের দেয়া লাখ লাখ অবৈধ প্রবেশাধিকার বাতিল করবেন এবং যাদের যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজন নেই তাদের সরিয়ে দেবেন। শুধুমাত্র স্থায়ী অভিবাসন নয়, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে 19টি দেশের নাগরিকদের আশ্রয় মামলা এবং গ্রিন কার্ড দেওয়ার প্রক্রিয়া পুনর্বিবেচনা করার নির্দেশ দেয়া হয়েছে। এই নির্দেশনার মধ্যে বাংলাদেশ সহ একাধিক এশীয় দেশের নাগরিকরা গুরুতর যাচাই বাছাইয়ের মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে বড় অর্থনৈতিক প্রভাব দেখা যাবে রেমিটেন্স প্রবাহে। যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ ও নথিপত্রহীন বাংলাদেশি অভিবাসীরা গণবহিষ্কারের মুখে পড়লে দেশে আসা বৈদেশিক মুদ্রার প্রবাহ উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে। নাঈম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।